আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামের রাজকীয় প্রত্যাবর্তন, কত সুন্দর দৃশ্য। ইতিহাস কত নিষ্ঠুর, ইতিহাস কত সুন্দর হতে পারে, ইতিহাসের রিপিটিশন কতটা আকর্ষণীয় হতে পারে। জামাত ইসলামী নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি জনাব এটিএম আজহারুল ইসলামের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। মৃত্যু থেকে ফিরে এসেছেন, নিশ্চিত মৃত্যু, ফাঁসি হয়ে যাবে, হাসিনা ফাঁসি দিবে, অনেক বন্দোবস্ত কমপ্লিট। জাস্ট কোনো একটা কারণে হয়তো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। তার স্ত্রী মারা গিয়েছিলেন, তিনি অসুস্থ ছিলেন, সব ছাপিয়ে তার যে প্রত্যাবর্তন এবং সেই প্রত্যাশিত শাহবাগে যেভাবে তিনি ছাদ খোলা গাড়িতে হাত উঁচু করে জনতাকে অভিবাদন জানালেন, যেভাবে জনতার সাথে তিনি মিশে গেলেন, যেভাবে তিনি বক্তব্য দিলেন, যেভাবে তিনি রাজপথে থাকার ঘোষণা দিলেন, অসাধারণ, অকল্পনীয়, নজিরবিহীন। কেউ কল্পনা করেনি এরকম দৃশ্যের অবতারণা ঘটবে। অনেকে আশা করেছিল আল্লামা সাঈদী একদিন ফিরে আসবে এভাবে। আল্লামা সাঈদী যদি এভাবে ফিরে আসতে পারতেন কতই না সুন্দর হতো, কিন্তু সেটা হয়নি। কিন্তু এটিএম আজহারুল ইসলামকে আল্লাহ হয়তো বা সেই সুযোগ দিয়েছেন। এটা আল্লাহর পরিকল্পনা, এটা কোনো রাজনৈতিক হিসাব নিকাশ আমি মিলাতে পারি না। এটিএম আজহারুল ইসলাম এভাবে বেঁচে থাকবেন এবং এই শাহবাগে তিনি এভাবে হাত উঁচু করে অভিবাদন জানিয়ে এই শাহবাগে দাঁড়িয়ে, শাহবাগ জায়গাটা ইম্পর্টেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এই শাহবাগে দাঁড়িয়ে এইভাবে রাজকীয় সংবর্ধনা গ্রহণ করবেন এবং রাজকীয় স্টাইলে বক্তব্য দিবেন, এখানে দাঁড়িয়ে সালাম দিবেন দেশবাসীকে, রাজপথে থাকার ঘোষণা দিবেন। যেই শাহবাগ এটিএম আজহারকে ফাঁসির কাজটি নিয়ে গিয়েছিল প্রায়, সেই শাহবাগে তিনি প্রত্যাবর্তন করেছেন। সেই শাহবাগ থেকেই তার রাজপথে ফেরা। এটা কোনো পলিটিক্যাল হিসাব নিকাশ ইকুয়েশনের সাথে মিলে না। শুধু আল্লাহর খাস রহমত, আল্লাহ কবুল করেছেন, আল্লাহ করেছেন, এটা আল্লাহর পরিকল্পনা, অন্য কোনো ব্যাখ্যা এখানে নেই, কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস এখানে নেই। তা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি এটিএম আজহারুল ইসলামকে কবুল করেছেন বলে মনে হচ্ছে। এই কবুলিয়তের মাত্রাটা ডিফারেন্ট, এর ডাইমেনশন আরো ভিন্ন। এটিএম আজহারুল ইসলামকে আল্লাহ আবার সংসদে পাঠাবেন। তিনি এর আগে কিন্তু সংসদে যেতে পারেননি, কিন্তু এবার তিনি যাবেন। আমরা ভেবেছিলাম তিনি অসুস্থ মানুষ, তিনি কি আর করবেন, বের হলেও কিছু করা সম্ভব, কিন্তু তিনি বলছেন যে রাজপথেই থাকবো। তিনি সরাসরি দলীয় কার্যালয়ে গিয়েছেন, ইসলামী আন্দোলন একামতের দিনের কথা বলছেন। মানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এখন আসল নেতা এটিএম আজহারুল ইসলাম, এবং জামাতের যে কিছু বিচ্যুতি নিয়ে আমরা মাঝে মাঝে কথা বলি যে ইসলামী আন্দোলনের ট্রাকে জামাত নেই, একামতের দিনের ট্রাকে নেই। এটিএম আজহারুল ইসলামের বক্তব্য শুনে আশ্বস্ত হলাম যে না, জামাত ইসলাম ইসলামী আন্দোলন একামতের দিনের ট্রাকে থাকবে। এটিএম আজহারুল ইসলামের যে জনপ্রিয়তা, জামাত ইসলামের মধ্যে তার যে গ্রহণযোগ্যতা, এটা প্রমাণ করে যে কোনো প্রোপাগান্ডা, চরিত্র হনন, অমুক তমুক, এগুলোর মধ্য দিয়ে জামাত নেতাদেরকে বিতর্কিত করা যায়নি। এলাকার রিক্সা, এই এটিএম আজহারুল ইসলাম এলাকার রিক্সা চালকরা, ভ্যান চালকরা যেভাবে মিষ্টি বিতরণ করেছে, যেভাবে উচ্ছ্বাস দেখিয়েছে, এবং কিছুদিন পর দেখবেন যে রংপুরে সমাবেশ হবে তার এটিএম আজহারুল ইসলামের এলাকায়, সেখানে তাকে প্রার্থী ঘোষণা করা হবে। তখন দেখবেন যে এটিএম আজহারুল ইসলামের জনপ্রিয়তা কত প্রকার কি। আমি বেশি আশ্বস্ত এটিএম আজহারুল ইসলামের শারীরিক সক্ষমতা দেখে। তিনি সুস্থ, ফিট, শক্তিশালী, হাত মুষ্টি করে তিনি জানিয়ে দিয়েছেন যে আমি আছি এবং থাকব। তার যে স্টাইল, তার রাজকীয় যে বসার স্টাইল, তার যে কথা বলার স্টাইল, তার কথা বলার মধ্যে যে ভাব, হাত নাড়ানোর মধ্যে যে ভাব, তিনি যে স্টাইলে হাত নাড়িয়েছেন, দুই হাত, অত সুন্দরভাবে দুই হাত নাড়ানো এখন পর্যন্ত ডাক্তার শফিকুর রহমানও শিখতে পারেননি। হাত নাড়ানো সেই মতিউর রহমান নিজামের হাত নাড়ানো আর গোলাম আজমের হাত নাড়ানো আর ডাক্তার শফিকুর রহমান হাত নাড়ানো এক না। সেই গোলাম আজম, নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লাদের প্রতিচ্ছবি আমরা এটিএম আজহারুল ইসলামের কাছ থেকে পাচ্ছি। সবচেয়ে বড় বিষয়, জামাত নিয়ে নানান বিতর্ক আছে, ইসলামী আন্দোলন মূল ট্রাকে আছে কিনা, সিট পার্টি হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো একটা সমাধান এই এটিএম আজহারুল ইসলামের মাধ্যমে হবে।
কোনো হীনমান্যতায় ভুগতে পারবে না, এটিএম আজহারুল ইসলামকে তার বাদ দিতে পারবে না। জামাত গতকালকে এটিএম আজহারুল ইসলামের সিভি পাঠিয়েছে গণমাধ্যমে, সেটা দেখলাম যে তাকে রানিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলা হচ্ছে। রানিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সামনের কমিটি তিনি নায়েবে আমির নিশ্চিত, আমির হয়তো হবে না, নায়েবে আমির, প্রথম নায়েবে আমির, এবং কোনো কারণে ভারপ্রাপ্ত হতে পারেন যদি আমিরে জামাত ছুটিতে যায়। তো এই বাস্তবতায় জামাতকে সঠিক পথে বা জামাত হীনমন্যতায় ভুগতে পারবে না, যে না ৭১ বাদ দিয়ে একটা নতুন দল, এরা বাদ, এরা কেউ নেই, সুযোগ নেই। সিট পাওয়ার জন্য এটা দরকার না। বেসিক ইসলামিক মুভমেন্ট, গোলাম আজমের যে থিওরি, নিজামের যে থিওরি, ইসলামিক মুভমেন্টে হীনমন্যতার কোনো স্থানে। আমরা অনেক কিছু সংস্কারের পক্ষে, অবশ্যই সংস্কার হতে হবে কালের বিবর্তনে, কিন্তু ইসলামিক মুভমেন্ট, ইসলাম প্রশ্নে কোনো সংস্কার নয়, ইসলাম প্রশ্নে কোনো কম্প্রোমাইজ নেই। ইসলাম এবং ইসলামী আন্দোলনে মৌলিকত্ব থাকতে হবে, এটাই জামাত ইসলামী বিশেষত্ব। নইলে তো বিএনপি করা যায়, তো এবি পার্টি করা যায়, এবি পার্টির তো ভদ্রলোক, যোগ্য লোক, সমস্যা কি? কিন্তু এবি পার্টি করা যাবে না, জামাত ইসলামী করতে হবে। এর কারণ হচ্ছে যে জামাত ইসলাম ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করতে চায়। এই জায়গাটা থেকে জামাত কিছুটা বিচ্যুতি হয়েছিল। এটিএম আজহারুল ইসলামের উপস্থিতি আর কিছু করার নেই। জামাত চাইলেও অন্য কোনো লাইনে যেতে পারবে না। এটিএম আজহারুল ইসলাম যে ফিরাবেন তা না, এটিএম আজহারুল ইসলাম ঘুমিয়ে থাকলেও ফিরে যাবে। কারণ এই ৭১ কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকেই জামাতকে অনেকে সিট পার্টি বানানোর চেষ্টা করেছিল, এবি পার্টির উত্থান হয়েছে ৭১ কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকেই। কিন্তু সেই ৭১ কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে তো বের হওয়া গেল না। এটিএম আজহারুল ইসলাম এখন জামাতের নেতা, তাকে জামাত যেভাবে কন্টেইন করছে, ধারণ করছে, নমিনেশন দিচ্ছে, সমাবেশ করছে, যেভাবে রাজকীয়ভাবে তাকে ফেরালো, এটা অসাধারণ। আমার নতুন পথ চলা শুরু, রাজপথেই থাকবো, এটিএম আজহার এর মধ্যে রাজনীতি করবেন স্পষ্ট জানিয়ে দিয়েছে। ফাঁসির দণ্ড থেকে খালাস পেয়ে কারামুক্ত হয়ে জামাত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম দলের সংবর্ধনায় যোগ দিয়েছেন। তিনি মুক্তির জন্য আল্লাহর প্রতি শুকরিয়া জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই মুক্তির মাধ্যমে নিজের নতুন পথ চলা শুরু হয়েছে জানিয়ে জামাতের এই সাবেক সেক্রেটারি জেনারেল, সাবেক না, জামাত তাকে রানিং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বলছেন, সাবেক সেক্রেটারি জেনারেল, তাও ভারপ্রাপ্ত। দেশ ও জনগণের স্বার্থে আমৃত্যু তিনি রাজপথেই থাকবেন, মানে রাজনীতি করবেন। এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা ঘোষণা। ২৮ মে সকাল ৯:৩০টার দিকে মুক্তি পাওয়ার পরপরই শাহবাগে আয়োজিত দলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে আজহারুল ইসলাম এসব কথা বলেন। এই সময় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যে আজহারুল ইসলাম আবেগতাড়িত হয়ে পড়েন, বারবার তার কণ্ঠে থেমে যাচ্ছিল। ভারী কণ্ঠে তিনি বলেন, প্রায় ২৪ বছর পর আমি আজ ছাড়া পেলাম, ১৪ বছর পর আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, আলহামদুলিল্লাহ, আমি এখন স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক। আল্লাহ পাক তৌফিক দেন, অবশ্যই বাকি জীবন আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ। এবং মকবুল আল-ফালাহ মিলনায়তনে যে বক্তব্য দিয়েছেন সেখানেও ক্লিয়ার কথা, ইসলামী আন্দোলন একামতে দ্বীনের সাথে থাকবে। এবং ইসলামী আন্দোলন এই পরিভাষাটা জামাতের লোকজন ব্যবহার করা কমিয়ে দিয়েছে, কিন্তু এটিএম আজহারুল ইসলাম বারবার বলছেন ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলনের চেতনা। জামাত মূল ট্রাকে, মাওলানা মওদুদির ট্রাকে ফিরবে। নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রসঙ্গ তুলে ধরে বলেন জামাতের এই নেতা বলেন, আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল আল্লাহর প্রতি বিশ্বাস। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যেই অপরাধে, যেই ফাঁসির কাষ্ট থেকে ফিরে এসে আমিরে জামাতের কাছ থেকে ফুলের মালা পাচ্ছি, আমি যেন আজীবন সেই দিনের পথে টিকে থাকতে পারি, আমি যেন শহীদ হতে পারি, সেই তৌফিক এখনো শহীদ হওয়ার আশা করেন। দিস ইজ জামাত ইসলামী। এই কারণে জামাত ইসলামী কেউ ধ্বংস করতে পারবে না। ফাঁসির কাষ্ট থেকে ফিরে এসে বলেন আমি শহীদ হতে চাই। আপনি চিন্তা করছেন এই জামাত নেতাদের আপনি কিসের ভয় দেখান?